আপনার যে দাম আশা করেছিলেন সেটা কি আপনি পেলেন? সেটা আমি পাই না। সারাদিন কাইটে এসে দেখি খাই নাই, বাজারে যাই কুড়াই নিয়ে খাবো না। তবে এর গায়ে কোনোদিন আমি একটা চড় মারি না। তো আজকে আপনি কেন চর মারলেন? হ্যাঁ, বিরক্ত হয়েছিলাম। তো শেষ বেলায় আপনি বিরক্ত হলেন? এই শেষ বেলাতে বিরক্ত হয়েছি। এখন কি ওর সাথে আপনার ভালো সম্পর্ক হয়েছে নাকি ও হ্যাঁ। এখনো রেগে আছে? না, রাখি নাই। আমি এক কইছি বেশি নাই, তোর গাড়িতে উঠাই বাড়িতে নিয়ে আসি, আর মারবো না। অতি আদরের খুব কাছের বস্তুকে টাকার জন্য বাধ্য হয়ে যেহেতু কোরবানির জন্য দিতেই হবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর দুটো ফ্রিজিয়ান গরু দেখছি। এরই মধ্যে এই গরু দুটো বিক্রি হয়ে গেল। চাচার গরু ছিল? আমার গরু কোন এলাকার? আমার বাড়ির কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগরে। আচ্ছা, এই দুটোই বিক্রি করলেন একসাথে? একসঙ্গে জোড়া? জোড়া। কততে বিক্রি করলেন? 4,70,000 টাকা। 4,70,000। আপনাদের চাওয়া দাম কেমন ছিল? আমার চা দাম ছিল প্রথম চান্সে 7 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে আস্তে 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 কমাইতে কমাইতে এই 5 লক্ষ টাকা। আজকে বাজার কেমন কি হলো? আজকে বাজারে আমি আমার এই বেটাকে জবান দিছি যে 4,80,000 টাকা, এরকম দিতাম না। আচ্ছা, পরে একটা কথা বলছে, আমি এক কথা দুইবার কই না। হ্যাঁ। পরে আরেকটা কথা বলছে, আরেকজনের সালিশ করে 10,000 টাকা কম দিছে। তাই 4,70,000 টাকা দিই এনাকে আমি কাজ দিলে আমি দিয়ে দিছি। এইটা জন্মর বীজ দিছে না যেদিন, হ্যাঁ। সেই দিন থেকে আমার কাছে এরা মানুষ। যেদিন বীজ দিছে, হ্যাঁ। তাহলে বীজ দিছে 1 বছর, হ্যাঁ। এই 3 বছর 4 বছর। এর মায়ের আমার পুষতে হয়েছে, এর মা এখন আছে। এর মা মারা গেছে, এর মা 8 দিনকার বয়সে মারা গেছে। দুইজনে এক মায়ের দুধ খাইছে। হ্যাঁ, আমি এইভাবে মানুষ করছি। আমার এমনিতে আবেগ আছে, খুব কষ্ট আমার এই গরু দিয়ে। এর খাওয়ানোর লেগে খুব কষ্ট হয়েছে আমার। কিরকম? খাতে দেয় না এর মা এক চোখ বাঁধতে হয়েছে, এরে খাওয়াতে হয়েছে। পরে হেরে আবার করতে হয়েছে, এর প্রতি খুব যত্ন করতে হয়েছে খুবই। আমি আর যা মানে আমি বিক্রি করে দিছি। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ কোনো কষার হাতে দেই নাই। এর প্রতি আমার একটু কষ্ট কম আছে। কখনো কখনো হয়তো আমি ছেলের সেটা মানুষ করছি, একটা চড় মারি না, যে একটা চড় মারছি তাই আমার খুব কষ্ট হয়েছে। আমার 2টা গরুকে একটা চড়ও মারি না কোনো দিন না। এই আমি মারছি, আমার এই চাপাটা দিছে আমার গরু কোনো দিন এর পেটের তলে শুয়ে থাকছে, আমার পায়ের ভুল পাড়া দেয় না। একটা চড় মারছি, আমাকে চাপা দিচ্ছে এখানে। এই গরু কোনো দিন মারি নাই আমি। এত বছর লালন পালন করেছেন? 3 বছর। আপনি কি সব লালন পালন করতেন? আমি আমার বাড়িওয়ালা গোসল, খানা পিনা, এই হ্যাঁ। সেই? এরে কোনোদিন 1 কেজি ফিট দিই নাই। ফিট ওই যে গরুর যে ফরামে খাওয়ায়, এই কোন দিন দিই নাই। আমাকে সবাই কইছে ফিট দাও, ব্রয়লার হয়ে যাবো গা। আমার সমর্থন হয়নি, আমি দিই নাই। আমি দিন লেবার কাজ করি, সেই গরু পুষি। আমার খুব কষ্ট ছিল, কিন্তু গরু 2টা কুরবানি দিছি, তবু বেশি কষ্ট না। আপনার কি গরু আরো আছে? আমার আর 2টা আছে, গাভী, এর মা আছে। একটা তো মারা গেছে? হ্যাঁ, একটা মারা গেছে। মানে এইটার মা মারা গেছে। আচ্ছা, আর হের মা আছে, এর বোন আছে। বোনও আছে। এটা যখন মারা গেল, এটার মা যখন মারা গেল, তখন আপনি বলছেন যে এ দুধ খেত ওর মায়ের, এবং চোখ বেঁধে দেওয়া লাগছে। চোখ বেঁধে দেওয়া লাগছে। চোখ কার কি? এর বেঁধে দেওয়া? এর মায়ের, ওর মায়ের। এর মা এখনো আছে। আচ্ছা, দুজনে ওর মায়ের চোখ বেঁধে দিয়ে দুজনে 2 পাশে দুধ খাওয়া মানুষ করেছেন নিজের সন্তানের মতো। আমি আপনি করছি কি আমি জানি না, তবে এর গায়ে কোনোদিন আমি একটা চড় মারি না। তো আজকে আপনি কেন চর মারলেন? হ্যাঁ, বিরক্ত হয়েছিলাম। তো শেষ বেলায় আপনি বিরক্ত হলেন? এই শেষ বেলাতে বিরক্ত হয়েছি। বেচতে নাই 2টা গরু 5 লাখ পুরানা, 4,70,000 টাকা। এখন কি ওর সাথে আপনার ভালো সম্পর্ক হয়েছে নাকি ও হ্যাঁ। এখনো রেগে আছে? না, রাখি নাই। আমি এক কইছি বেশি নাই, তোর গাড়িতে উঠাই বাড়িতে নিয়ে আসি, আর মারবো না। এর কথা দিচ্ছি, গাড়ি তো উঠাই দেব। না, বেচা লাগছে, বেচা লাগছে। তো আপনি যেহেতু বলেছেন যে কোরবানির জিনিস যা কিছুই হোক দিয়ে আপনি খুশি, খুশি কিন্তু নিজের আবেগটা ধরে রাখতে পারছেন না। পাচ্ছি না, এটাই।
দীর্ঘদিনের ভালোবাসা। টাকা কয় টাকা? 4 লাখ টাকা, এই টাকা না। এর গুড় কিনে খাইতে লাগছে আমার 4 লাখ টাকা দুজনার। গুড়? আখের গুড়। আপনি কি করেন? আমি লেবার দিই, জন খাটি মানুষ। সারাদিন খাইতে এসে দেখি খাই নাই, বাজারে যাই গুড় আই নিয়ে খাবো। একটা এই দুটো গরুর তো আজকাল অনেক তেল কম খরচ, আছে, মাংস- সব কিছু মিলিয়ে আপনার যে দাম আশা করেছিলেন সেটা কি আপনি পেলেন? সেটা আমি পাই না। 4 লাখ আমার দুইটা মেয়ে বলছে খুব ভালো আছে স্যার। আমি আর কিছু বলতাম না। আপনার কাছে বলার মতো আপনার অবস্থা নাই। আর আমি নিজেও সত্যি আমার কাছে খুব খারাপ লাগছে। হঠাৎ করে খুব একটা আনন্দ ঘন বিষয় নিয়েই আলোচনার জন্য শুরু করেছিলাম যে আলহামদুলিল্লাহ দুটো গরু বিক্রি হয়েছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভাইকে পেলাম। কিন্তু হঠাৎ করে মাঝখানে আপনার কথাগুলো শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। দর্শক, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইসব খামারিদের, এইসব প্রান্তিক খামারিদের তাদের ভালোবাসা, গরুর প্রতি ভালোবাসা আর সন্তানের প্রতি ভালোবাসা, এর মধ্যে কোনো তফাৎ খুঁজে পাওয়া যায় না। অতি আদরের খুব কাছের বস্তুকে টাকার জন্য বাধ্য হয়ে যেহেতু কোরবানির জন্য দিতেই হবে, তাকে যখন আমার মেয়ের 4টা বাড়ি মারছে। আদর করেন, আদর করে ভুলে যান। আপনি আপনার এই বুকে কষ্ট রাখেন না। ওরে আপনি হঠাৎ করে রেগে গিয়ে আপনি যাকে কখনো কোনোদিনই করেন নাই, হঠাৎ করে তাকে এখন মেরে, এখন তো আপনারই কষ্ট বাড়ছে, আপনার একটা বন্ধুর মতো ছিল, যার কারণেই আপনার এরকম লাগছে। ওরে একটু আদর করেন না ভাই, আদর করে দেন। যা, আলহামদুলিল্লাহ বাবা, রাগ করিস না বাবা, রাগ করিস না। তোরই সব ভুল করে হয়তো বা একটু করেছিল, তো রাগ আপনিও আবেগ সম্বরণ করেন। কি করবেন, কোরবানির জিনিস জি। মন খুশি করে আল্লাহর রহমতে আমি খুশি, ওনাকে দিয়েছি আমি। আপনার আবেগ থাকবে, আবেগ তো অবশ্যই থাকবে, কিন্তু কে কাক পার করবে বলতে পারবো না। তবে কোরবানির জন্য আমার মেয়ে 4টা চড় মারছি, এর একদিন ঠেলা মারছি সে লেগে। আমি 2টা গরু কোনোদিন ঠেলা মারি না, খাবার 1 ইঞ্চি কোনোদিন কম দেয় না। হ্যাঁ, না খাইলে আমি না খাই রাখছি মেলা দিন, 3 বছর, 365 দিনে বছর মেলা দিন না খাই থাকছি, ঘুমাই থাকছি আমি। এরা খায় না, আমিও খাই না, মেলা দিন। গরু খাবে না বলে আপনিও? আমি খাই নাই, আমার দেহটা এরকম, আমি খাই নাই। থাক ভাই, সরি, আমি আপনার সাথে কথা বলতে গিয়ে হয়তো বা আপনাকে মেয়ে অনেক আঘাত দিয়ে ফেললাম, বা আপনার অনেক অন্তরের কথা হয়তো বা চলে এলো। ক্ষমা করবেন, ধৈর্য ধরেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে তো গরু পালনের চিন্তা ভাবনা আছে? অবশ্যই আছে। হ্যাঁ। এই ধরনের ফ্রিজিয়ান নাকি নরমাল কোনো জাতের গরু পালন করবেন? আশা আছে, তবে এত বড় আর করবো না কোনোদিন। এত বড় গরু করবো না, কেনার মানুষ নেই, বুঝলো না। হ্যাঁ, বাচ্চা কালে বেচালা না। 3 লক্ষ টাকা দাম কয় আমাক, 3 লক্ষ টাকা 1 বছর যেদিন বয়স, দুধ ছেড়ছে আর পিঠে বই আবার হয়েছে বাচ্চা। 3 লাখ টাকা দাম কয় আমার বাড়ি পাশে। 6 লাখ টাকা দিয়ে আমার হাঁটুর থিন দোলছে আমার এলাকার মানুষ, কুরবানি দেওয়ার লেগে আমি বেশি নেই। না, সেটাও তো তাহলে এক ধরনের ভুল করেছেন আপনি, যদি এলাকার মানুষ কোরবানির জন্য বলে। আমি আমার জীবনে এত বড় হয়েছে, আমি কোনোদিন হাটে আসি না, এই প্রথম। এই সর্বপ্রথম। আচ্ছা আচ্ছা ভাই, তো যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যিনি গরুটি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসছিলেন? আমরা হয়তো একটু আবেগপ্রবণ হয়ে গেছি। জিঞ্জিরা, রানীগঞ্জে জিঞ্জিরা। আচ্ছা আচ্ছা, এই দুটো গরু আপনি নিয়েছেন 4,70,000। 4,70,000 মোটামুটি আলাপ আলোচনা করে, উভয়ের মধ্যে আলাপ আলোচনা করে আপনারা নিয়েছেন কোরবানি উপলক্ষে। আপনারা গরু নিয়ে খুশি তো? জি, আলহামদুলিল্লাহ আমরা খুশি। এবং ওনার আবেগটা তো দেখেছেন, উনি হ্যাঁ, আসলে দেখেছি। সত্যি এটা যে কতটা মায়া মহব্বত করলে এই হাট বাজারের মধ্যে চোখ থেকে পানি চলে আসে, অন্তর থেকে কান্না চলে আসে, এটা যে লালন পালন করে একমাত্র সেই জানে। যে গরুর প্রতি যার ভালোবাসা সেই জানে। যাদের এগুলোর প্রতি ভালোবাসা নেই তারা অন্যভাবে দেখতে পারবেন, এ ধরনের কোনো বিষয়ই না, তাদের হৃদয়ে দাগ কাটবে না। কিন্তু যারা গরু পাগলা আছে, যারা এটার সাথে জড়িত আছে, তাদের অন্তর ভেঙে যাবে। তো যাই হোক ভাই, আপনারা গরু নিয়ে খুশি তো? জি, আলহামদুলিল্লাহ আমরা খুশি। আচ্ছা যাই হোক, আমরা গরুটা একটু হাত দিয়ে আলহামদুলিল্লাহ বলে দেই।
আসেন ভাই, একটু আলহামদুলিল্লাহ বলে দিই, যেহেতু কোরবানির জন্য হয়েছে। রেডি? আমি দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গরু হয়ে গেল। আপনারা দোয়া করবেন, যেহেতু কোরবানির জন্য নিয়েছেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। মহান রব যেন এই দুটো কোরবানি যাতে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম। ভালো আছো? আল্লাহ ভরসা। ভালো আছেন? ভালো। দর্শক, শেষ করছি, ভালো থাকবেন। একটু আবেগপ্রবণ হয়ে গেলাম, শুধু আমি নই, নিশ্চয় আপনারা যারা ভিডিও দেখছেন, একেবারে আনকাট ভিডিও, বুঝতে পেরেছেন একজন প্রান্তিক খামারির কি আক্ষেপ, কি আবেগ, কি ভালোবাসা। এটা ভুলবার নয়। শেষ করছি, আল্লাহ হাফেজ।